পাবেন গুনাহ তৃপ্তি দেয়। এক সাগর আটলান্টিক মহাসাগরের সব পানি যদি কোনো নেশাখোর, মদখোর, কোনো গাঞ্জাখোরকে দেওয়া হয়, সব পান করার পরেও তার তৃপ্তি হবে না, কিন্তু এক গ্লাস পবিত্র পানি পান করে তৃপ্ত হয়ে যায় হালাল। সারা পৃথিবীর 100 কোটি নারী যদি আজকের অসভ্য উলঙ্গ ছবি দেখে, যেই যুবক এরে যদি 100 কোটি নারীও উলঙ্গ করে দেখায়, কসম আল্লাহর এই জানোয়ারের তৃপ্তি হবে না। কিন্তু একজন পুরুষ 70 বছর 90 বছর একজন হালাল স্ত্রী দিয়া তার জিন্দেগি কাটায় ফেলে। হালাল তৃপ্তি দেয়, হারাম কি দেয় না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। অতএব আখিরাতকে বাদ না। যুবক বন্ধু তুমিও না, বুড়া বাপ আপনিও না, পর্দার আড়ালের মা বোন আপনারাও না। আল্লাহ আপনাদেরকে তৌফিক দেন, আল্লাহ আপনাদেরকে কবুল করেন। এই আয়াতগুলোতে আল্লাহ আখিরাতের কথা বলছেন। আমি শুধু এক টানে তর্জমা বলছি। লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, আল্লাহ বলেন আমি কসম করছি কিয়ামতের দিনের। ওয়ালা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা, সাথে সাথে আমি আল্লাহ কসম করছি ওই অন্তরের, যেই অন্তর মানুষকে গুনাহের কারণে তিরস্কার করে নেক কাজে উৎসাহিত করে। সুবহান। আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামা, আল্লাহ বলে মানুষ তোমরা কি ভেবেছ, তোমরা কি এই মনে করো আমি আল্লাহ কবর থেকে ছড়িয়ে ছিটিয়ে যাওয়া হাড্ডি গোশত যেগুলো ছিন্ন ভিন্ন হয়ে নিঃশেষ হয়ে গেছে, আমি সেগুলোকে একত্রিত করতে পারবো না? সুবহান। আল্লাহ বলে বালা কাদিরিনা আলা আন নুসাব্বিয়া বানানা। এই যে ফিঙ্গার দেয় যে, বোঝেননি? ফিঙ্গার নেয় না, ফিঙ্গার এই এতটুকু জায়গার মধ্যে 800 কোটি মানুষ যদি ফিঙ্গার দেয়, এই জায়গা একরকম একই সাইজের এই বৃদ্ধাঙ্গুলির এটা, কিন্তু 800 কোটি ফিঙ্গার ভিন্ন। আচ্ছা এই এতদূর জায়গার ভিতরে 800 কোটি ডিজাইন কেমনে করল? বুঝেন না কথাটা? জায়গাতেই করি। এটার ভিতরে আপনি কয়টা আঁক দিয়ে কয়টা আলগা আলগা করতে পারবেন? করেন না আপনার 30টা, মানে 300টা। 800 কোটি কেমনে করলো? ফিঙ্গার, এই ফিঙ্গার এটা এখানে আমাকে হাজি মহিলা হারায় গেছে, বেডি রোমের থেকে চলে গেছে মক্কা শরীফ, কিচ্ছু নিছে না, কারণ কোনো কাগজ বেডি পাই না হারায় গেছে। রাত্র 11টা বাজে মহিলারে মোয়াল্লেমে গিয়া ঠিকই সৌদি আরব মোয়াল্লেম অফিস থেকে নিয়ে আসছে। কেমনে আনলো? ও ফিঙ্গার দিছে, বেডির পুরা ঠিকানা বলছে। বুঝেন না কথা? ওই এয়ারপোর্টে না কি নিছে? ফিঙ্গার নিছে। তাইলে আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ শুধু হাড্ডি গুড্ডি ফেরত দেব না, ফিঙ্গারও ফেরত। বালা কাদিরিনা আলা আন নুসাব্বিয়া বানানা। এই বানানা অর্থ হলো আঙ্গুলের অগ্রভাগ। আঙ্গুলের অগ্রভাগে যেই দাগগুলো ছিল, ঠিক যারটা যেটা ছিল দুনিয়াতে থাকাকালীন, কিয়ামতের ময়দানে উঠাইবার সময় ওই ফিঙ্গার মিলাইয়া যদি এখানে ফিঙ্গার দিয়ে রাখো, হাসরের মাঠে ফিঙ্গার দিল, এক ফিঙ্গার আসবে। বালা কাদিরিনা আলা আন নুসাব্বিয়া বানানা। এমন চিন্তা বাল ইউরিদুল ইনসানু লিয়াফজুরা আমামা। আল্লাহ বলে অথচ মানুষ সে বর্তমানকে তো অস্বীকার করে করে আর সামনের ভবিষ্যৎ নিয়েও আমি আল্লাহর সাথে তর্ক করে। কি করে? ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা। অহংকার আর নাফরমানি করতে করতে হুজুরদেরকে, আলেমদেরকে, দিনদারদেরকে ব্যঙ্গ করে জিজ্ঞেস করে কি কোন দিন হইব কিয়ামত? হয় না দি কোন দিন হইব? ফাইদা বারিকাল বাসার। আল্লাহ বলে হবে বান্দা সেদিন কিয়ামত হবে যেদিন ইসরাফিল ফু দিবে, সেদিন সমস্ত চোখ ধাঁধা লেগে যাবে। আহা কি হল, আহা কি হল। ওয়া খাসাফাল কামার, সব চাঁদটা আলোহীন হয়ে যাবে। ওয়া জুমিআ শামসু ওয়াল কামার, সূর্য চন্দ্র এক হয়ে নিষ্প্রভ আলোহীন হয়ে যাবে, সব এলোমেলো হয়ে যাবে। আরে ওই যে একদিন শনিবার যে সকালবেলা ভূমিকম্প হয়েছিল কয়দিন আগে, মনে আসেনি আপনাকে? 9:30টার দিকে আমি চাঁদপুর ছিলাম মাহফিলের কারণে। কুমিল্লা ক্যান্টনমেন্ট তো আমার বাসা, তো ওইখানে এক ব্যবসায়ী ক্যান্টনমেন্টের গুমতি টাওয়ার, বড় টাওয়ার,
ব্যবসায়ী আমারে ফোন দিচ্ছে, হুজুর 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 দোয়া করেন দোয়া করেন। কি হয়েছে? আমরা সব ব্যবসায়ী বাইরে গেছি। কি হয়েছে ভাই? কয় এখানে আমরা আপনার ভূমিকম্প হয়েছে, সব বাইরে হয়ে গেছে। আমি বললাম না ভাই, দোয়া করে আমার কোনো লাভ নাই, কারণ আমার এনে লড়ে কে কারে দোয়া আমার এনে তো লড়ছে, তো আমি আপনার কি দোয়া করতাম? আমি তো দৌড়ের উপরে আছি। বিষ্ণু ঈসা ইসলামের কাছে এক সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ আ'তিনি শাইআন, আপনি আমাকে কিছু দান করেন, আমার কিছুই নাই। বিষ্ণু বললেন, তোমার কিছু নাই? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ ঘরে আমার শুধু দুইটি জিনিস আছে। কয়টা? চিল্লায় বলেন কয়টা? এক হচ্ছে একটা জামা, দুই হচ্ছে পানি খাওয়ার একটা জগ। বিষ্ণু বললেন, এই দুইটাই নিয়ে আস। বিশ্বনবীর কথা শুনে ওই সাহাবী ঘর থেকে জামা নিয়ে আসলেন, পানি খাওয়ার জগ নিয়ে আসলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মোবারক হাত দিয়ে এক হাতে জামা ধরে আরেক হাতে পানির জগটা ধরে সাহাবীদের দিকে উদ্দেশ্য করে বললেন, মাইয়াশতারি হাদাইন, এই দুইটা জিনিস কেনার মতো কে কে আছে দেখি? কয়েকজন হাত তুললো। বিশ্বনবী বললেন, কত দিয়ে কিনবা? এক সাহাবী বলে, ইন্নী আশতারিহিমা বিদিরহাম, ও নবী যদিও এগুলো আমার দরকার নাই, কিন্তু আপনি যেহেতু নিলামে ডাক তুলেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার সম্মানে আমি 1 দিরহাম দিয়ে দুইটা জিনিস কিনে নেব। 1 দিরহাম, একটা জামা, একটা পানি খাওয়ার জগ, দাম কত? 1 দিরহাম। বিশ্বনবী বললেন, না না, 1 দিরহাম তো অনেক কম হয়ে যায়, মাইয়াজিদু আলা যালিক, এর চেয়ে বেশি দামে কে কিনবা? আরেক সাহাবী হাত তুলে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওয়া ইন্নী আশতারিহিমা বিদিরহামাইন, আমি এই জামাটার পানি খাওয়ার জগটা 1 দিরহাম নয় 2 দিরহামের বিনিময়ে কিনতে চাই। বিষ্ণু ঈসা ইসলাম ওই সাহাবাকে দিয়ে দিলেন। দিয়ে 2 দিরহাম নিয়ে যে লোকটা ভিক্ষা করতে এসেছিল তার হাতে 2 দিরহাম দিয়ে বললেন, যাও 1 দিরহাম দিয়ে ঘরে খাবার কিনে দিয়ে আসো, আরেক দিরহাম দিয়ে একটা কুঠার কিনে নিয়ে আসো। শুনতেছেন? কি কিনে নিয়ে আসো? কুঠার দিয়ে কি করে? গাছ কাটে। ওই সাহাবী কুঠার কিনে নিয়ে আসার পরে বিশ্বনবী নিজ হাতে কুঠারের মধ্যে একটা কাঠের হাতল লাগাই দিলেন। আল্লাহু আকবার! হাতল ছাড়া কুঠার ইউজ করা যাবে? বিশ্বনবী নিজ হাতে ওই কুঠারের ভেতরে একটা হাতল লাগাই দিলেন আর বললেন, লা উরিদু আন আরাকা 15 আইয়াম, এই কুঠার নিয়ে জঙ্গলে যাও, গায়ে অনেক শক্তি আছে, কাঠ কাটো, এই কাঠ কেটে বাজারে বিক্রি করো, সামনের 15 দিন যেন আমি আমার চোখের সামনে তোমার না দেখি। বিশ্বনবীর পরামর্শ অনুযায়ী কুঠার নিয়ে ওই সাহাবী জঙ্গলে চলে গেলেন। কাঠ কেটে বাজারে বিক্রি করতে করতে 15 দিন পরে 10 দিরহাম নিয়ে বিশ্বনবীর দরবারে হাজির হয়ে গেলেন। 10 দিরহাম নিয়ে বিশ্বনবীর কাছে হাজির হয়ে গেলেন। সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ এখন আর আমার ভিক্ষা করা লাগে না, আমার গায়ে অনেক শক্তি আল্লাহ দিয়েছে, আই এম ভেরি এনার্জেটিক, আপনার দেয়া বরকতের কুঠার দিয়ে আমি কাঠ কেটে কেটে স্বাবলম্বী হতে শুরু করেছি। তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ, মানে আল্লাহ কনসিয়াসনেস। আপনি নামাজ পড়ছেন, মনে মনে চিন্তা করছেন আল্লাহ আমাকে দেখছেন। আপনি ব্যবসা করতে বসেছেন, মাপছেন, ওজন দিচ্ছেন, একটু কম বেশি দেওয়ার সুযোগ আছে, কাস্টমার দেখছেন আপনাকে, কিন্তু আপনি চিন্তা করছেন আল্লাহ আমাকে দেখছেন। আপনি কি বুঝতে পারছেন কি বুঝতে পারছেন? আপনাকে একটা বিল পাস করতে দেওয়া হয়েছে, আপনার সুযোগ আছে এখানে দুর্নীতি করার, আপনাকে টেবিলের তল দিয়ে টাকাও দেওয়া হয়েছে, আপনি নেওয়ার আগে চিন্তা করছেন যে আল্লাহ আমাকে দেখছেন। আপনি আপনার বান্ধবীর সাথে পড়াশোনা করছেন ফ্রি মিক্সিংয়ে, আপনার বান্ধবী আপনাকে প্রপোজ করছে, চলো আমার সাথে একটু কফি খাও, চলো না একটু ঘুরে আসি, বান্দরবন ঘুরে আসি, চলো না একটু ঘুরে আসি। ঘুরলে কি সমস্যা? বন্ধু বান্ধব একসাথে ঘুরতেই পারে। আর আমি তো তোমাকে ভালোবাসি, তোমাকে বিয়ে করবো, সমস্যা কোথায়? তাই না ভাই? তখন আপনি চিন্তা করছেন যে আল্লাহ আমাকে দেখছে, আল্লাহ আমাকে দেখছে। আপনার সামনে সুযোগ আছে সুদের টাকা খাওয়ার, আপনি চিন্তা করছেন যে আল্লাহ আমাকে দেখছে। সামনে আপনার জমি আছে, আপনি তামাক লাগাবেন না কলা চাষ করবেন, এখন তামাক লাগাতে গিয়ে চিন্তা করছেন আল্লাহ আমাকে দেখছেন। আমি কি বুঝাতে পারছি ভাই? এইভাবে প্রতিটা কাজ করা যে আল্লাহ আমাকে দেখছেন, এই চেতনার নাম হচ্ছে ইহসান। কি নাম? এটা অনেক উচ্চ পর্যায়ে। এই পর্যায়ে গেলে মানুষ আল্লাহর মারিফত পেয়ে যায়।
এই পর্যায়ে গেলে মানুষ আল্লাহকে পেয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। যখন একজন মানুষ প্রতিটা কাজে ফিল করবে যে আল্লাহ আমাকে দেখছেন। এই যে আপনি রোজা রাখবেন, খাবেন না, পানাহার করবেন না, বাথরুমে গিয়ে পানি খেতে পারেন না, কেউ দেখবে? কেন খান না? কি জন্য খান না? মনে করেন না যে আল্লাহ আপনাকে দেখছেন? এইটাই হলো ইহসান, যে আপনি চিন্তা করছেন আল্লাহ আমাকে প্রতিটা কাজেই দেখছে। আপনি আল্লাহ বিরোধী কোনো কাজ করতে পারি না, আল্লাহ আমাকে দেখছেন। আমি কারো প্রতি জুলুম করতে পারি না, আল্লাহ আমাকে দেখছেন। বোনের সম্পত্তি আত্মসাৎ করতে পারি না আমি, আল্লাহ আমাকে দেখছেন। নামাজ না পড়ে আমি বাসায় ঘুমিয়ে থাকতে পারি না, আল্লাহ আমাকে দেখছেন। যাকাত না দিয়ে আমি থাকতে পারি না, আল্লাহ আমাকে দেখছেন। রমজানের রোজা না রেখে আমি থাকতে পারবো না, আল্লাহ আমাকে দেখছেন। আমি পর্দা না করে বেহায়ের মতো চলতে পারি না, আল্লাহ আমাকে দেখছেন। এই চেতনার নাম কি? ইহসান। মনে থাকবে ভাই। নবীজি বলছেন আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহ ওয়া ইল্লাম তাকুন তারাহ। আর তুমি যদি আল্লাহকে সচক্ষে দেখতে না পারো, কারণ আল্লাহকে তো দুনিয়ার চোখ দিয়ে দেখা সম্ভব না, এটা মনের চোখ দিয়ে ফিল করা যে আল্লাহ আমার কাছে আছে। যদি তুমি আল্লাহকে দেখতে না পারো তাহলে জেনে রেখো ওয়া ইল্লাম তাকুন তারাহ ফাইন্নাহু ইয়ারাক, যে আল্লাহ পাক তোমাকে দেখছেন। এই চেতনা লালন করো। আমরা অনেক চেতনার কথা বলি না এখন, সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ চেতনা হচ্ছে আল্লাহর চেতনা, আল্লাহর অস্তিত্বের চেতনা। আল্লাহ আমাকে দেখছেন, এই চেতনা, এটা যথেষ্ট জান্নাতে যাওয়ার জন্য। কোনো মানুষ যদি এভাবে চিন্তা করে যে আল্লাহ আমাকে দেখছেন, আমি আল্লাহকে দেখতে পারছি না, তো কি হয়েছে, আল্লাহ আমাকে দেখছেন, এই ব্যক্তি কি পাপ করতে পারবে? এই ব্যক্তি গোপনেও কি পাপ করতে পারবে? যদি পাপ করেও ফেলে তার মধ্যে অনুশোচনা আসবে না? আল্লাহ আমাকে দেখেছেন। যদি পাপ করেও ফেলে দেখবেন 2 রাকাত নামাজ পড়ে বলছে আল্লাহ আমাকে মাফ করে দাও। আমাদের চলতে ফিরতে পাপ হতে পারে, স্পেশালি যুবকদের পাপ বেশি হতে পারে। যদি পাপ হয়ে যায় হতাশ হবেন না। পাপ হয়ে গেছে হতাশ হবেন না। ওযু করবেন, জায়নামাজে দাঁড়াবেন, 2 রাকাত নামাজ পড়বেন, ওই পাপের কথা আল্লাহকে বলে ক্ষমা চাইবেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার গুনাহকে নেকি দিয়ে পরিবর্তন করে দেবেন ইনশাআল্লাহ। তো শোনো, ব্যথাকার মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি শুধু দিনে 17 রাকাত ফরজ সালাত আদায় করি এবং রমজান মাসে রোজা রাখি, ওয়া আহলালতুল হালাল ওয়া হারামতুল হারাম, এবং হালালকে হালাল হিসেবে হারামকে হারাম হিসেবে মেনে চলি, ওয়ালাম আযিদ আলা যালিকা শাইআ, আদখুলুল জান্নাহ আদখুলুল জান্নাহ। একজন লোক কার কাছে এসেছে? মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি দিনে শুধু 17 রাকাত নামাজ, ফজর 2, জোহর 4, আসর 4, মাগরিব 3, ইশা 4, ব্যাস, কমও না বেশিও না, আর আমি কোনো রোজা রাখবো না, কোনো শুধু রমজান মাস এসে আমি বরাবর পুরো রমজান মাস রোজা রাখবো, আর বেশিও রাখবো না, কমও রাখবো না। এবং ইয়া রাসূলুল্লাহ, ওয়া আহলালতুল হালাল, আল্লাহ যেটাকে হালাল বলেছে আমি কোনোদিনও তার বিরুদ্ধে যাব না, আমি এটাকে হালাল বলবো, এটাকে গ্রহণ করব, এটাকে পবিত্র মনে করব, এটাকে নিতে আমি আনন্দ অনুভব করব। ওয়া হারামতুল হারাম, এবং আল্লাহ যেটাকে হারাম করেছে আমি তা কখনো গ্রহণ করব না, আমি সেটাকে হারাম বলবো। চাই যাই হোক, পুরো পৃথিবীর মানুষ যুক্তি দিক, পুরো পৃথিবীর মানুষ বুদ্ধি দিক, পুরো পৃথিবীর মানুষ আবেগ দিক, পুরো পৃথিবীর মানুষ পালন করুক, ইয়া রাসূলুল্লাহ, ওয়া আহলালতুল হালাল ওয়া হারামতুল হারাম, আমি হালালকে হালাল মনে করব, ঘৃণা করব না, ওয়া হারামতুল হারাম, যেটা আল্লাহ দেয়নি, যেটা আল্লাহ আদেশ করেনি, সেটাকে আমি হারাম মনে করব। ওয়ালাম আযিদ আলা যালিক, আমি এর চেয়ে কোনো কিছুই বৃদ্ধি করব না। ওয়ালাম আযিদ আলা যালিকা শাইআ, আমি এই রমজান মাস ছাড়া রোজা রাখবো না, দিনে 17 রাকাত নামাজ ছাড়া নামাজ পড়বো না, আল্লাহ যেটাকে হালাল বলছে তাকেই হালাল বলবো, আল্লাহ যেটাকে হারাম বলছে তাকেই হারাম বলবো, এবং এর বেশি কিছু আমি করব না। আদখুলুল জান্নাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আল্লাহর হালালকে হালাল বলি, আল্লাহর হারামকে হারাম বলি, শুধু 17 রাকাত নামাজ পড়ি, রমজান মাসে শুধু যদি পুরো মাস রোজা রাখি, আমি কি জান্নাতে প্রবেশ করব ইয়া রাসূলুল্লাহ? قال محمد بن عبد الله صلى الله عليه وسلم رحمة للعالمين
ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন নাম, হ্যাঁ। قال والله لا ازيد على ذلك شيئا, ওই ব্যক্তি বলল আল্লাহর কসম আমি দিনে 70 রাকাত নামাজ, রমজান মাসের রোজা, আল্লাহর হালালকে হালাল আল্লাহর হারামকে হারাম, এর বাহিরে কোনো কিছুই বৃদ্ধি করব না। সহিহ মুসলিমের হাদিস। আল্লাহর নবী বলেছে ও জান্নাতে যাবে যদি সে এটা করে। সে যে যা বলেছে। দিনী ভাইরা যারা আপনারা কঠোর পরিশ্রম করেন, আমি বলি কি শুরু করেন, দিনে 17 রাকাত সালাত দিয়ে শুরু করেন। হাইয়া আলাস সালাহ বললে মসজিদে চলে আসেন। ওয়াল্লাহি সালাত কঠিন কিছু নয়। বেতাগার মানুষ, তোমাদেরকে ছোট্ট একটা উদাহরণ দিই, যদিও খুতবাটা আসলে খুতবা তো টাইমটা নির্ধারিত, ইনশাআল্লাহ এর মধ্যে শেষ করার চেষ্টা করবো সর্বোচ্চ। বেতাগার মানুষ, তোমরা যারা নামাজ আদায় করো না, নামাজ কঠিন কিছু তো নয়। আমি তোমাকে কি নামাজের একটা নমুনা বলবো? দেখো নামাজ কি জিনিস। আল্লাহু আকবার বললে, তুমি সানা পড়লে, আউযু বিল্লাহ পড়লে, বিসমিল্লাহ পড়লে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মানে সূরা ফাতিহা পড়লে, সঙ্গে যে কোনো একটা সূরা হইলেই হলো, সঙ্গে যে কোনো সূরার বড় একটা আয়াত হইলে হইলো, অথবা ছোট ছোট 3টা আয়াত হলে চলবে। আমি কি তোমাকে ছোট 3টা আয়াত পড়ে শোনাবো? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়াল মুরসালাতি উরফা